ওকে, আমরা স্ক্রিনটা শেয়ার করি। আজ থেকে আপনাদের ফাইবারের ক্লাসগুলো শুরু। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন কি? সবাই একটু বলবেন। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা সচরাচর ফাইবার নিয়ে প্রথম দিয়ে ক্লাস করব এন্ড পরে পরে ক্লাসগুলো স্টার্ট করব। তো আজকে আপনাদের গিগের যে বিষয়গুলো সেগুলো আমরা আজকে দেখাবো। হ্যাঁ, আজকে গিগ করবেন, কিভাবে ডিজাইন করবেন, সবকিছু বিষয়গুলো আজকে দেখবো। এবং আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, অ্যাকাউন্ট ক্রিয়েট করব কালকে, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করাতে একটু ঝামেলা আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে গিগ দেওয়া লাগবে, সেই গিগটা দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে যখন সাসপেন্ড করবে সেটাকে আবার আপনার ফাইবারের কাছে অ্যাপ্লাই করে সেটা আবার অ্যাপ্রুভ করানো লাগবে। হ্যাঁ, এটার জন্য আমাদের গিগ রেডি করা লাগবে। তো ওই গিগের বিষয়ে আজকে ক্লাস হবে। হ্যাঁ, তো আমরা ফাইবারে যদি একটু দেখি, এখানে অনেক ধরনের গিগ আছে। এখানে মাইক্রোসফট আছে, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন আছে, অনেক কিছু আছে। এখন এইখানে আপনাদের রেকর্ডিং করছেন তো? হ্যাঁ, রেকর্ডিং করছি। মান ভাই আপনি একটু করেন। হ্যাঁ, মান ভাই আপনি একটু করেন। হ্যাঁ, রেকর্ডিং করতেছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে ফাইবারে অনেক রকম সার্ভিস নিয়ে কাজ করতেছে ওয়ার্ডপ্রেসের উপরে। আমরা যদি ওয়ার্ডপ্রেস লিখে এখানে সার্চ করি তাহলে একটু দেখতে পাবো। এখানে ওয়ার্ডপ্রেস লিখে যখন সার্চ করতেছি, দেখেন এখানে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, রিডিজাইন, অনেক কিছু এখানে আসতেছে। এখন এখানে আপনি এদের সাথে বিট করতে গেলে আপনার অনেক সময় লাগবে। এখন আপনি যদি এর সাথে টেক্কা দিতে যান, আপনাকে কত সময় দেওয়া লাগবে? ইনি কত আছে? লেভেল 2 এ আছে, ইনি লেভেল 2 আছে, ইনি টপ ট্রেড। এখন এনাদের মাঝে আপনি কাজ পাইতে গেলে ফাইবারটা অনেক টাফ হয়ে যায়। এখন এই ওয়ার্ডপ্রেসের বিষয়গুলো তো আমরা কাজ শিখছি কয় ধরনের, কি কি কাজ শিখছি বলেন? ই কমার্স, ব্লগ, এলএমএস, ই কমার্স, তারপরে আপনার পোর্টফোলিও, নিউজ পেপার, এই সবগুলো শিখছি আমরা। সাথে বিজনেস ওয়েবসাইট, আরো অনেক কিছু শিখছি। প্লাস ল্যান্ডিং পেজ, এরকম আরো অনেক সেলস ফানেল সহ অনেক কিছু শিখছি। এখন এইগুলাকে আপনি একটা করে নিশ ভাবেন, প্রত্যেকটা একটা করে ক্যাটাগরি। এলএমএস এর উপর দিয়ে আপনি কাজ করতে পারেন, ব্লগের উপর দিয়ে কাজ করতে পারেন। এখন আপনি ডিরেক্ট যদি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের সার্ভিস দিতে যান, আপনার ক্লায়েন্ট পাওয়ার চান্স খুবই কম থাকে। খুবই কম থাকে বলতে 95% কমে যায়। 5% লাকি চান্স যদি হয় তাহলে পাইতে পারেন। তো এটার জন্য আপনারা প্রথমে নিশ সিলেক্ট করেন, আপনারা একটু ফাইবার রিসার্চ করেন কোন বিষয়ে গিগ কম আছে। যেমন আমরা যদি এখানে একটু দেখি, লার্নিং ম্যানেজমেন্টে এলএমএস লিখে যদি সার্চ করি, এলএমএস লিখে সার্চ করলে কত 1800 গিগ আসতেছে। এখানে দেখেন রেজাল্ট কত আসছে, 1800। তারপর এখানে যখন আমরা ওয়ার্ডপ্রেস দিচ্ছি তখন কত আসছে, 1 লক্ষ প্লাস, 1 লক্ষ প্লাস আসতেছে গিগ। এখন এই 1 লক্ষ গিগের ভিতরে আপনার গিগ কত নম্বর কেউ জানি না, আমরা র্যাঙ্কিং এ কত থাকবে তার সেটাও জানি না। তো তারপরে আমরা দেখবো ব্লগ, প্রত্যেকটা জিনিস এখানে রিসার্চ করবেন। রিসার্চ করার পরে দেখবেন এখানে কতগুলা গিগ আছে। আমরা দেখলাম লার্নিং ম্যানেজমেন্টে কম আছে, এলএমএস এর গিগ কম আছে 1800 মতো। আমরা যদি ওয়ার্ডপ্রেস এলএমএস দেই তাহলে আরো কমে যাবে। দেখেন 700 গিগ মাত্র ওয়ার্ডপ্রেস এলএমএস এ 700 গিগ আছে। আবার যদি এখানে লার্নিং ম্যানেজমেন্ট দেন, লার্নিং ম্যানেজমেন্টে দেখেন কতটুকু আছে। এটাও কিন্তু এলএমএস এর শর্ট, কি বলে, এলএমএস এর ফুল ফর্ম হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এটা দেখেন অনেক কম গিগ আছে। তারপরেও দেখেন ও কিন্তু অর্ডার পাচ্ছে, ফাইবার চয়েসে আছে উনি। এরকম দেখেন প্রত্যেকটা গিগের লেভেল 2 আছে, যদিও কম অর্ডার পাচ্ছে কিন্তু তারা পাচ্ছে। এখন এই গিগ গুলার কি ভ্যালু বেশি আছে কিন্তু পার্সন কম আছে, এই জিনিস নিয়ে কাজ করতেছে কম। ব্লগ, ল্যান্ডিং পেজ, সেলস ফানেল, প্রত্যেকটা জিনিস আপনারা দেখেন। প্রত্যেকটা জিনিস দেখার পরে আপনি কাজ করেন সেটা নিয়ে। আপনি যদি সবগুলা নিশ নিয়ে কাজ করেন তাহলে হবে না, আপনার নিশ নিতে হবে একটা। জানি এই নিশে মেইন টার্গেট থাকবে যে আমি ওইটা নিয়ে কাজ করব। আমার ফাইবারের মেইন টার্গেট থাকবে যে আমি ওই রিলেটেড ক্লায়েন্ট গুলো খুঁজবো যারা এই ধরনের সার্ভিস গুলো নিতে চায়। আমরা ধরেন যে কি ইয়া করলাম, আমরা ধরেন যে এলএমএস টা ধরলাম। এখন এলএমএস এর উপরে আপনি গিগের টাইটেল, গিগের ডেসক্রিপশন, কত প্রাইস নেবেন সবকিছু রেডি করেন। একটা গিগের জন্য কি কি থাকা দরকার আমরা একটু দেখি। এই গিগের ক্ষেত্রে দেখেন একটা গিগের টাইটেল আছে, এই টাইটেল আমরা ক্লিক করি। টাইটেল আছে একটা, গিগের ইমেজ আছে একটা, যদিও এর গিগের ইমেজ ততটা ইউনিক না।
ওর গিগের ইমেজ আছে, নিচে গিগের ডেসক্রিপশন আছে। তারপরে এবং এই সাইডে যদি আমরা দেখি কিছু প্যাকেজ দিয়ে রাখছে, ওই লোকটা কিছু প্যাকেজ দিয়ে রাখছে, যেমন ও 180 আছে, আপনি আরো কম দিয়ে শুরু করবেন, যেহেতু আপনারা নিউ আপনি কম দিয়ে শুরু করবেন। এখানে প্যাকেজের প্রাইস, ওই প্যাকেজে কি কি সার্ভিস থাকবে সেগুলা লিখবেন, এটা লিখবেন আগে, রেডি করবেন। এগুলা কারো থেকে কপি করবেন না, কপি করলে পরে আপনাদের এটা র্যাঙ্কিং করবেন। আপনারা নিজে রাখেন, নিজে লিখে আপনি আগে বাংলায় লেখেন, কারণ আপনি ইংলিশ পারেন না, আপনি বাংলায় লিখে ওগুলো ট্রান্সলেট করেন। আপনি একটা গিগ গুলো একটা গিগ রিসার্চ করেন, 10টা 12টা গিগ রিসার্চ করে দেখেন, এখানে তো যদিও গিগ কম, আপনি ওইগুলা রিসার্চ করে দেখেন যে ওইখানে ওরা কি কি দিয়ে রাখছে, ওইখানে কতটুকু জিনিস আছে, সব জিনিস দেখেন ওদের। ওখান থেকে আপনি আইডিয়া নেন যে ওরা কি কি জিনিস দিচ্ছে, ওরা কি কি সার্ভিস দিচ্ছে এবং কি কি ফিচার দিচ্ছে ওরা। আপনি এই বিষয়গুলো দেখেন, দেখার পরে আপনি নিজের একটা ডেসক্রিপশন তৈরি করবেন। আপনার মেইন নিজ থাকবে একটা গিগকে র্যাঙ্কিং করা, ওই একটা গিগ যখন আপনার র্যাঙ্ক হবে তখন বাকিগুলো অটোমেটিক্যালি আপনার র্যাঙ্ক হবে ধীরে ধীরে। এখন আপনি একসাথে মনে করেন 4টা গিগ দিয়েছেন, এখন তো 4টা গিগ দিতে পারবেন। ওই 4টা গিগে মনে করেন আপনি যখন সব সার্ভিস দিতে চান, বা ধরেন যে আপনি সব সার্ভিস ওই 4টা গিগের মধ্যে ওয়েব ডিজাইন, মানে যেগুলো হিউজ পরিমাণ রিসোর্স আছে, তাহলে কিন্তু ওইগুলোতে আপনাদের প্রবলেমে পড়বেন, যে ওইগুলো থেকে আপনি কাজ পাবেন না কিন্তু, কারণ এখন মার্কেট অনেক টাফ। এটা তো সবাই জানেন যে অনেক ফ্রিল্যান্সার এখন রয়েছে, দেশি ও বিদেশি অনেক ফ্রিল্যান্সার। তো আমরা একটা নিশ সিলেক্ট করলাম, লার্নিং ম্যানেজমেন্ট, এটার উপরে সবাই রিসার্চ করবেন। আপনারা আপনাদের মতো করে আপনারা ব্লগ নিয়েও করতে পারেন, আরো আদার্স। ভাইয়া একটু কন্ট্যাক্ট করলাম, নিশ জিনিসটাকে কি হয়? হ্যাঁ হ্যাঁ, নিশ যে বলতেছেন এটা কি কি হয়? না না, নিশ তো কি হয় না, নিশ হচ্ছে আপনি এটা নিয়ে মানে টার্গেটের টার্গেটের কথা বলছি, যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন। নিশ কোনো কি হয় না, নিশের বাংলা কি? আচ্ছা, জানি না। তো সহজ বাংলায় হচ্ছে যে আপনার পছন্দের একটা বিষয়, এটা হচ্ছে চয়েস করবেন যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন। হ্যাঁ, নিশ কোনো কি হয় না, আপনার এটা বলতেছে চয়েস করবেন যে আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করবেন। তো এটা হচ্ছে নিশ। তো ধরেন যে আমরা কি আমরা চয়েস করলাম কি, যে এই লার্নিং ম্যানেজমেন্ট নিয়ে আমরা ফাইবারে সার্ভিস দিব। আমি আমি এটা সিলেক্ট করলাম বলে আপনি এটা সিলেক্ট করবেন এমনটা না। আপনি ব্লগ লেখেন, ব্লগের উপরে দেখেন কতগুলা গিগ আছে, ওই যেটা দেখবেন কম গিগ আছে, যেমন মানন ভাই কাজ করে, একটা কাজ করছিল লয়ার নিয়ে, লয়ার ওয়েবসাইটে দেখেন, লয়ার লিখে আমরা একটা সার্চ করি, যেহেতু আমরা রিসার্চ করতেছি LAYER, আমরা লয়ার ওয়েবসাইটে দেখেন কতগুলো, মাত্র 300টা, 350 গিগ আছে। আমরা এখানে আরেকটা দেখতে পারি সেলস ফানেল, সেলস ফানেল, সেলস ফানেল দিয়ে আমরা যদি দেখি কতগুলো আছে, 12,000 আছে, অনেকটা বেশি। আবার যদি আমরা ল্যান্ডিং পেজ দেই সেক্ষেত্রে কতগুলো আছে দেখি একটু, ল্যান্ডিং পেজে অনেকগুলো আছে। তো আমরা এখান থেকে দেখবো যে কোনগুলোতে কম আছে, আপনি কোনগুলো পারতেছেন, আপনি অন্যান্য সার্ভিস সিলেক্ট করেন, আপনাদের যে ওইগুলা দেওয়া আছে এমন না, আপনি ইউটিউবে দেখবেন আমরা আপনাদেরকে কি দেখাইছি, ই কমার্স, ব্লগ, লার্নিং ম্যানেজমেন্ট, ল্যান্ডিং পেজ, এরকম কয়েকটা জিনিস দেখাইছি। আপনি ওইগুলা ইউটিউবে রিসার্চ করেন আর কি ওয়েবসাইট তৈরি হয় সেগুলো দেখেন, ডিজিটাল প্রোডাক্ট সেলের ওয়েবসাইট হয়, তারপরে আপনার ট্রাভেল এজেন্সির ওয়েবসাইট হয়, আপনি এগুলো দেখেন, বিজনেস ওয়েবসাইট হয়, এগুলো দেখে দেখে আপনি একটা নিশ সিলেক্ট করেন। আপনি যে আপনাদেরকে যতটুকু শিখিয়েছি সেটা হচ্ছে আপনাদের কি একটা ধাপ ধরিয়ে দেওয়া হয়েছে আপনাদের, যে আপনারা এখন যে কোনো কাজ করতে পারবেন, কিন্তু আপনাদেরকে রিসার্চ করা লাগবে, নিজেদের ক্রিয়েটিভিটিটা বাড়াতে হবে। এখন ক্রিয়েটিভিটি যদি না থাকে তাহলে এটা আপনাদের ব্যর্থতা আমি মনে করবো। কারণ মানন ভাই যেভাবে ক্লাস নিয়েছে, আমি মনে করি যে একটা মানে আপনাদের একটা এই যে ট্রেনের লাইন আছে না, ট্রেনের লাইন আপনাদের চড়া দিয়েছে, এখন আপনাদের মানে যাত্রাটা শুরু করা লাগবে। এখন ট্রেনের লাইন থেকে যদি আপনি চাকা বের করে ফেলেন তাহলে হবে না। তো এখান থেকে আপনি এই নিশগুলো সিলেক্ট করেন। তো আমি এখন আপাতত নিশ সিলেক্ট করলাম কি LMS, বা আমার চয়েস হলো আমি এখন LMS নিয়ে কাজ করবো। তো LMS এর গিগ ডিজাইনটা আমরা একটু দেখি, যে গিগ ডিজাইন আমরা কিভাবে করতে পারি। গিগ ডিজাইনের ক্ষেত্রে কিছু বিষয় আছে, আমরা ফলো করতে পারি কয়েকজনকে, আমরা চাইলে আমাদের মতো করে ডিজাইন করতে পারি। আমার একটা ভিডিও আছে, চাইলে সেটাও দেখতে পারেন, তবে ক্যানভা এখন একটু আপডেট হয়েছে, এই জন্য আপনাদের আজকের ক্লাসটা নেয়া, নাহলে বলতাম যে আপনারা গিগের ইমেজ ডিজাইন করেন, সবকিছু করেন, তারপরে আমরা ক্লাস নেব। হ্যাঁ, তো আমরা ক্যানভাতে চলে যাবো। আমরা যেহেতু ফটোশপ কে পারেন, যারা পারেন তারা ফটোশপ দিয়ে করবেন, আর যারা পারবেন না তারা ক্যানভা, কারণ ফটোশপ আর ক্যানভা দুইটা আলাদা। তবে ফটোশপ দিয়ে এসইও করা দেখাবে, সমস্যা নাই, এটা ফটোশপ দেখবেন, উইদাউট ফটোশপে দেখবেন। হ্যাঁ, তো আমরা ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে যাওয়ার পরে আমাদের গিগের সাইজটা আমরা সার্চ করব গুগলে, যে ফাইবার
গিগ ইমেজ সাইজ 1280 বাই 769। আমাদের এটা গিগের সাইজ। আমরা কি করব, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবো। আগে কিন্তু ক্যানভা লুক একটু আলাদা ছিল, এখন একটু চেঞ্জ হয়েছে, এই জন্য আপনারা দেখেন না, আগের ভিডিও দিয়ে দিতাম। কাস্টম সাইজ আমরা কত নিলাম, 1280 বাই 769। আমরা ডিজাইনে ক্লিক করছি। আমরা এখানে একটা পেজ পাইলাম। এখন আমরা এখানে ডিজাইন করবো একটা একটা করে। আমরা এখানে ডিজাইন করব। আচ্ছা, এখন এখানে ডিজাইন করার জন্য আপনি চাইলে এখানে ইয়াও সার্চ করতে পারেন, ডিজাইন টেমপ্লেট। আপনি চাইলে কাস্টম ডিজাইনও করতে পারেন। আমরা কাস্টম ডিজাইনটাই করি, যেহেতু আমাদের টেমপ্লেটের উপরে ভরসা করলে সেখানে কপিরাইট আসার একটা চান্স থাকে। আমরা একটা গিগকে ফলো করি, আমরা কোন গিগটা করবো, চুজ করবো। এখান থেকে যে ডিজাইনগুলো আমার যদিও একটু খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, এটা একটু চলে, লেখা অনেক বেশি। ডিজাইনের ক্ষেত্রে আপনি কাজ করবেন কি জানেন, আপনার যেটা মেন কিওয়ার্ড সেটাকে বেশি হাইলাইট করবেন। আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমরা একটু ওই একটা ফলো করার জন্য আমরা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, তাহলে আমরা দেখলাম এখানে ভালো ভালো কিছু ডিজাইন আছে। এটা দেখেন একটা আই ক্যাচিং ডিজাইন, এখানে চোখে বাদ দিছে কালারিং এর কারণে। আমরা এরকম কিছু ডিজাইন করব, বা এই যে এরকম কিছু ডিজাইন করতে পারি যেটার মতো। আমরা এরকম একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করব। আমরা সেম টু সেম এটা করবো না, আমরা কিছুটা এরকম চেষ্টা করব। তো আমরা ডিজাইনটা শুরু করি। প্রথমেই ব্যাকগ্রাউন্ডটায় কি আছে, একটা সলিড কালার আছে, ওর কি কালার আছে আমরা একটু দেখি। তো সলিড কালার হিসেবে নিচ্ছে একটা এটা, আমরা এটা নিতে পারবো, চাইলে অন্যটাও নিতে পারি। তবে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে যে আপনার যে টেক্সটের কালার গুলো দিবেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনি কোন কালার নিবেন, যাতে মানুষের চোখে বাঁধে। আপনি দেখেন এখানে ইনি অনেক হাইলাইট করছে টেক্সট গুলা, চোখে বাঁধতেছে না যে একটা ডিজাইনের মধ্যে যখন ওর ডিজাইনটা আসতেছে ওর ডিজাইনে বেশি আকর্ষণ করছে, এরকম মনে হচ্ছে না? কথা বলবেন। তো এইরকম ডিজাইন আমরা চাইলে করতে পারবো, তবে ফটোশপ দিয়ে করলে এগুলো সব থেকে ভালো হবে। হ্যাঁ, যেহেতু আমরা ফটোশপ জানি না, এই জন্য আমরা ক্যানভা দিয়ে, এই ক্যানভা দিয়েও পারবেন এইগুলো, তবে অনেকটা টাফ হবে আপনাদের জন্য। হ্যাঁ, আমরা এটাই কপি করি। এটার জন্য দেখেন ও দুইটা কালার নিছে, তিনটা কালার এখানে সিলেক্ট করছে। একটা এই কালার সিলেক্ট করছে, একটা হোয়াইট, একটা রেড। এই তিনটা কালার সিলেকশন করে ও একটা ডিজাইন করছে। আমরা আমাদের মতো করে কালার সিলেকশন করব। আমরা ধরেন কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি হোয়াইট আর রেড এর মধ্যে, এন্ড আমরা বাকিটা দিব দেওয়ার জন্য একটা কালার। আমরা ডিজাইন স্টার্ট করি। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিব, হোয়াইট আছে, হোয়াইটই থাক। আমরা এখান থেকে এদের দেখেন এর এখানে একটা এই অনুযায়ী একটা শেপ নিয়ে আসে, এখান থেকে এই অনুযায়ী একটা শেপ নিচে দেখেন, এই যে দেখেন এর গিগের এখানে আমরা যদি যাই, এর এখানে একটা শেপ নিচে, এই কর্নার থেকে এইখান পর্যন্ত একটা শেপ নিচে। আমরা এটা নিব। এটা নেওয়ার জন্য একটা এখানে দেখবেন এলিমেন্টস নামে অপশন আছে। এখানে যখন আসবেন তখন এখানে অনেক কিছু পাবেন আপনারা। অটোমেটিক এখানে শেপ নামে একটা অপশন আছে, আমরা এখানে যাব, অথবা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে এখানে চলে আসবে। আমরা এটাকে বড় করব। আমরা কিন্তু ডিজাইন করতেছি, এখন কিছু না, আমরা ডিজাইন করতেছি। এটা আমরা বাঁকা করলাম, বাঁকা করে এখানে দিলাম, এখানেও দিলাম, কিন্তু এটা একটু বরাবর করলাম, দিয়ে আমরা এই জায়গাতে মাউসটা নিয়ে এসে আমরা এটা ঢেকে দিলাম। আমরা চাইলে এই কর্নার বরাবরও করতে পারি, যদি ডিজাইনটা আমাদের ভালো লাগার জন্য করতে পারি। আমরা একটু এই বরাবরই করি, কর্নার বরাবর। আমাদের ডিজাইনটা এরকম রাখলাম, এখানে আমরা রেড কালার দিতে পারি। আমি এটা ডিজাইন দেখাচ্ছি, এটা করবেন এমনটা না, ডিজাইনটা এমন করে করবেন যাতে মানুষের চোখে বাঁধে, মানে ক্লায়েন্ট যখন আসবে যাতে ওর চোখে বাঁধে। আমরা এটা রেড কালার দিব, এখান থেকে আমরা রেড কালারটা সিলেক্ট করছি। রেড কালার অনেকের চোখে বাঁধে, এই জন্য আমরা এটা দিলাম। রেড কালার হলো আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এখন আমাদের একটা ছবি লাগবে। ছবির ক্ষেত্রে আপনারা অলওয়েজ একটা ছবি সিলেক্ট করবেন যেটা হচ্ছে খুব একটা হাবি জাবি ছবি দিবেন না। আমরা অনেকে পোস্ট টোস্ট মারে না, এরকম ছবি দেওয়ার দরকার নেই। একটা সিম্পল ক্যাজুয়াল একটা ছবি দিবেন। যদি মনে করেন যে আমার নিজের ছবি দিব না, এখানে সার্চ করতে পারেন। এখানে যদি সার্চ করেন ম্যান লিখে অনেক ছবি পাবেন। এই যে ফটোতে যদি যাই, এখানে অনেক ম্যান পাবেন, এদের ছবি দিতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি আমার ছবি দিব, সেক্ষেত্রে যে এখানে আপলোড অপশন আছে, এখানে আপলোড ফাইল থেকে আপনার ফাইল যতগুলো আছে বা যা আছে আপনি দিতে পারেন। হ্যাঁ, আমার এখানে কিছু আপলোড করা আছে, আমি এই ইমেজটা দিচ্ছি। আমার মনে করেন এই ইমেজটা আমার আছে, আমি এই ইমেজটা দিব। এটা দিয়ে আমি ডিজাইনটা করব। ভাই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন না? হ্যাঁ করছি। আমার ইমেজটার কোয়ালিটি খারাপ, আমি নিচে আমার ইমেজ আছে, এই ইমেজটা
আমার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, ক্যানভা দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, যাদের প্রিমিয়াম আছে তারা, যাদের প্রিমিয়াম নেই তারা করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা এটা ইমেজ না হলে রিমুভ বিজি আছে তো। রিমুভ বিজি আছে কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যায়। হ্যাঁ, তবে যাদের আছে তারা ইয়ে করতে পারবেন। আচ্ছা এখন এই ইমেজটা আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, এই জন্য এখানে অপশন আছে বিজি রিমুভার, এখানে ক্লিক করতেছি, এটা রিমুভ হয়ে গেছে, এটাকে বড় করেন ইমেজটা। এখন ইমেজটা দেখেন এই সাইডে ঘুরে আছে, এই সাইডে। এখন আমরা এটা এদিকে করবো, এটার জন্য এই যে দেখেন ফিল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে এই যে হরিজন্টাল এটাতে ক্লিক করলে হবে, এই দেখেন ঘুরে গেল। এখন এটা আমরা ফিক্স করি, এই জায়গাতে ফিক্স করলাম। এখন চেহারাটা দেখেন একটু ব্ল্যাক হয়ে আছে, মানে লাইটিং ফুটতেছে না। আপনারা এটার জন্য একটা কাজ করতে পারেন, ছবি তুলে নেবেন। হ্যাঁ, ছবিটা যাতে একটু হাসি মুখে থাকে। আমি তো এখানে মানে মনে হচ্ছে কি রাগ করে আছি বা কারোর দিকে তাকাচ্ছি, এরকম এরকম রাখবেন না। হ্যাঁ, যদি আমার এটা একটা স্কোর আছে ওটা স্কিপ করেন, ওটা বিষয় না। এটা আমরা একটু এডিট করবো, এটা আমরা এই যে ফেসে লাইট আছে সেটা আমরা একটু বাড়াবো। এখানে এডিট অপশন আছে, এডিটে যাব। যারা ফটোশপ পারেন তারা ফটোশপ দিয়েই করবেন, আমি বলবো না যে এটা করেন। হ্যাঁ, এটার জন্য দেখেন ব্রাইটনেস অপশন আছে, আমি এখান থেকে একটু ব্রাইটটা বাড়িয়ে দিচ্ছি যাতে আমার ওই ইয়াটা একটু ফেসটা একটু ভালো লাগে। এখন একটু লাইট লাইট ভাব আসছে, আমি 30 করি, এটা আমি 30 করলাম। আচ্ছা আমার এটা এখন ঠিকঠাক হয়ে গেছে, আমি এখানে এটা পজিশন করে দিলাম, আমি এখানে এটা পজিশন করে ঠিকঠাক করে দিলাম। আচ্ছা এটা আমার হয়ে গেল। এখন আমরা টেক্সট নিব, টেক্সট নিব, এই যে এখানে টেক্সটের অপশন আছে, আমরা প্রত্যেকটা জিনিস এখানে ঘাটলে বুঝতে পারবেন কোথায় কি আছে। আমরা টেক্সট নিব একটা, নেওয়ার পরে হেডিং নিব, আপনি চাইলে এটা নিতে পারেন। এখন আমাদের মেইন কিওয়ার্ড কি, মেইন টার্গেট কি, মেইন নিশ কি, আমরা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা এটাই করবো। আমরা দেখি কাটটা দেখছিলাম, কাটটা এলএমএস এর মধ্যে ও কি লিখছে, আমরা দেখি ওরা কি লিখছে, আমরা ওটা দেখবো। এই দেখেন টিউটোরিয়াল এমএস প্রো দিয়ে কাজ করে দিচ্ছে, এরকম কিছু একটা দিচ্ছে, এই যে লাইফ টাইম আপডেট অনেক কিছু দিচ্ছে। হ্যাঁ, আমরা এখান থেকে একটা সার্ভিস দিব, কি দেখছেন কি একটা ডিজাইন বানাইছে, তারপর ও 4টা অর্ডার আছে, এটাতে 10টা ইয়ালে জাস্ট সার্টিফিকেট বিল্ডারও ইনস্টল করে দিয়েছে। এই যে দেখেন ইনস্টল টিউটোরিয়াল এমএস প্রো এন্ড সার্টিফিকেট বিল্ডার ইনস্টল করে দিয়েছে। আচ্ছা এলএমএস ওয়েবসাইট, আচ্ছা এখানে দেখেন প্রফেশনাল এলএমএস অনলাইন কোর্স সেলিং ওয়েবসাইট, আমরা এটা দিব না, আমরা দিব লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট। হ্যাঁ, আমরা এরকম কিছু একটা দিব। এই দেখেন ই লার্নিং ওয়ার্ডপ্রেস এলএমএস ওয়েবসাইট, আমরা এই লেখাটা কপি করতে পারি। ইনি বাংলাদেশি, কিন্তু আমরা এটা কপি করি, ই লার্নিং বাংলাদেশ এলএমএস ওয়েবসাইট। তো আমরা ওয়ার্ডপ্রেস এলএমএস ওয়েবসাইট আমরা এইটুকু নিব। আমরা এখানে টেক্সট দিছি, আমরা টেক্সটটাকে ই করি। এখন এই টেক্সটের ক্ষেত্রে আমরা কি দিতে পারি, ওয়ার্ডপ্রেস। এখন বলবেন ভাইয়া ওর এখানে তো দেখলাম যে একরকম কালার আছে, কালারটা একরকম নাই, অন্যরকম আছে, ডাবল কালার আছে একটা, মানে ওর কালারের মাঝে মিডিলে আছে কি হলুদ আছে, তার একটু একটু মানে গাঢ় হলুদ আছে, এরকম কিছু একটা আছে। তো যাদের ক্যানভা প্রো আছে তারা এখান থেকে ঠিক করতে পারবেন, আর যাদের ক্যানভা প্রো নাই, আমাদের এখন রিসোর্সটা নাই যে আপনাদেরকে দিব। হ্যাঁ, থাকলে অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতাম। তো এটার জন্য ক্যানভা প্রোতে একটা অপশন আছে, এই অ্যাপসে অপশনটা আসছে, অথবা যারা ফটোশপ ইউজ করতে পারেন না, এখানে সার্চ করবেন ফটোপিয়া নামে, এখান থেকে আপনারা ডিজাইন করতে পারবেন। এটা ফটোশপের মতোই ডিজাইন করতে পারবেন, একটু ইউটিউবের হেল্প লাগবে। আমি এটাতে আমার যেহেতু প্রো আছে আমি এটাতে ডিজাইন করছি। এটাতে একটা অপশন আছে, সেটা হচ্ছে টাইপ গ্রেডিয়েন্ট নামে। যদি এটা না পান, যাদের প্রো আছে, এখানে জাস্ট টাইপ লিখে সার্চ করবেন অথবা গ্রেডিয়েন্ট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এই গ্রেডিয়েন্ট আমি এটা লিখে সার্চ করলাম, এই দেখেন টাইপ গ্রেডিয়েন্ট চলে আসছে। আমি এটা এখান থেকে ওপেন করতেছি, এটা ওপেন করলে দেখেন আমি এটা কপি করে নিচ্ছি। এখানে কালার গ্রেডিয়েন্ট করা যায় সুন্দর করে। এই যে দেখেন এখানে একটা গ্রেডিয়েন্ট কালার অপশন আছে, আমি এখানে টেক্সটগুলো যা আছে সব ভরাই দিলাম, আমি এই টেক্সটটা দিলাম। এখন এখানে দেখেন কালার একটা গ্রেডিয়েন্ট হয়ে আছে অলরেডি, আমরা এটাকে একটু রিডিজাইন করব। আমরা দেখেন এখানে কি কালার দিব, ওর কি কালার আছে, এর এখানে কি কালার আছে দেখেন, উপরে আছে হলুদ, নিচে আছে গাঢ় হলুদটা, আমরা ওইটা দিই। ওর উপরে এটা হচ্ছে উপরটা, এই যে দেখেন এটা হচ্ছে উপরের পার্ট, আমরা উপরে দিব কি হলুদ, আমরা হলুদটা দিলাম। হলুদটা দিলাম, উপরে দেখেন হলুদ চলে আসছে। এই হলুদটাকে আমরা এদিকে সরায় নিয়ে আসি,
আচ্ছা আচ্ছা, এখন এই কালারটাকে আমরা কি করবো, এই কালারটাকে আমরা গাঢ় হলুদ করে দেবো, যেটা ও করছে। এই দেখেন হয়ে গেছে, ওর মধ্যে কিছুটা ডিজাইন হয়ে গেছে। ওর উপরেরটা যদি একটু অন্যরকম আছে, এটা একটু এরকম কিছু একটা আছে, ওটা আমরা সেম টু সেম করতে পারলাম না। ওর শ্যাডো ম্যাডো এরকম অনেক কিছু দেয়া আছে এখানে, যেহেতু ফটোশপ দিয়ে করা, এটা দেখলে বোঝা যাচ্ছে এটা ফটোশপ দিয়ে করা। আমরা যদি একটু দেখি, এটা দেখলে বোঝা যাচ্ছে ফটোশপ দিয়ে করা আর কি। হ্যাঁ, তো এইটা এখান থেকে আমরা এখন অ্যাড এ ডিজাইনে ক্লিক করব। এই যে দেখেন আমাদের এটা চলে আসছে, এটা চলে আসছে। আপনি চাইলে, এখন আমাদের তো মেইন টার্গেট কি, আমাদের মেইন নিশ হচ্ছে এলএমএস, আমাদের তো ওয়ার্ডপ্রেস মেইন টার্গেট না। আমরা এলএমএস টাকে এখানে অ্যাড করব, আমরা এলএমএস লিখে দেব, ডিজাইন যা সেম থাকবে এলএমএস টা এখানে অ্যাড করে দিব। এলএমএস হয়ে গেছে। এখন আমরা এটা ছোট করি একটু, আমরা এটা মিডিলে দেব, এটা আমাদের মেইন নিশ, মেইন টার্গেট, আমরা এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে আমাদের মেইন কাজ। আমরা এটা মিডিল বরাবর দিলাম। এখন এই হেডিং আছে না, এই হেডটা আছে না, এটা একটু ঠিক করি। এই যে আমার যে মাথাটা আছে বা এই ছবিটা যেটা আমি এড করতেছি, এর মাথা বরাবর আমরা উপরে টেক্সটটা দিব। আমি এটা টেক্সট নিচ্ছি। ডিজাইনের ক্ষেত্রে আপনারা গ্রাফিক ডিজাইনার এমন না, তো ভুল হতেই পারে, স্বাভাবিক, বারবার এটা ডিভিশন দিবেন। হ্যাঁ, আমি একটা হেডিং এড করতেছি এখানে, দেন আমি এখানে লিখতেছি ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস লিখে এখানে ফন্ট ইউজ করবেন আপনারা বেবাস অথবা ইনার লাইন, ইনলাইন যেটা আছে একটা টেক্সট, ওটা ইউজ করতে পারেন। তো আমি এখানে বেবাসটা ইউজ করতেছি, এটা এটা হচ্ছে বেবাস। এখন এটাতে আমরা, ওর কি কালার আছে, ওর তো এলএমএস এর ডিরেক্ট হলুদ, আমরা হলুদটাই দিব, হলুদটাই দিচ্ছি আমরা। ও আপনি ওইটা কপি করতেছি, আপনারা ওইটা কপি করবেন এমনটা না। হ্যাঁ, হলুদ দিলাম, দিয়ে ওর এখানে কিছু শ্যাডো ট্যাডো এগুলা ইউজ করা আছে, আমরা এখানে শ্যাডো ইউজ করব। লাইনটা, এই যে লাইন আছে সেটা অবশ্যই সেম রাখবেন, এটা অবশ্যই সেম রাখার চেষ্টা করবেন। এখন এর এখানে কিছু শ্যাডো আছে, আমরা কিভাবে দিব, এখানে দেখেন ইফেক্ট অপশন আসছে, এখানে আমরা শ্যাডোটা দিতে পারি। এখান থেকে আমরা দেখেন এই যে এই অপশনটা আসছে, এটা অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা শ্যাডো বলতে আউটলাইন, এই যে এরকম কিছু একটা দিতে পারি, তবে এটার ক্ষেত্রে দিবেন না আপনারা। হ্যাঁ, এটা দিলে খারাপ দেখেন, আপনারা নন রাখবেন। ফটোশপ দিয়ে হলে শুধু এর মতো করে, শুধু এর মতো করে নিচে একটা বা এক সাইডে একটা শ্যাডো দেওয়া যাইতো। হ্যাঁ, তো এটা আমরা এখানে এরকম রাখলাম ওয়ার্ডপ্রেস। এখন এখানে দেখেন লেখাটা অনেকটা মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে, আমরা একটু গাঢ় করি, আমরা একটু গাঢ় করার চেষ্টা করি। এরকমটা ঠিক আছে, যদিও খারাপ লাগতেছে, বাট ঠিক আছে। আচ্ছা, এটা আমরা এই লাইন বরাবর করলাম। এবার আমরা লিখবো কি নিচে ওয়েবসাইট, আমরা এটা কপি করছি, নিচে গিয়ে ওয়েবসাইট লিখে দিই, ওয়েবসাইট। এখন এটাতে আমরা একটু 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 কারিশমা খাটাই, এটাতে দিলাম। এখন সবগুলোতে ফাঁকা আছে, এখন কোনো জায়গায় হাইলাইট করতে পারতেছি না আমরা। এটার জন্য আমরা আরেকটা শেপ নিব, দিয়ে আমরা এই এলিমেন্টসটাকে হাইলাইট করব। এটার জন্য আমরা সুন্দর করে এলিমেন্টসে যাবো, আবার যাওয়ার পরে অল কেটে দিচ্ছি, দিয়ে আমরা একটা শেপ নিব। এই শেপটা নেওয়ার পরে এই টেক্সটটা আছে না, এই টেক্সট বরাবর, উপরের টেক্সটও নিব না, নিচের টেক্সটও নিব না, এই টেক্সট বরাবর আমরা এটার একটা বর্ডার ইউজ করব। এই এখন এই শেপ বরাবর আমরা একটা লাইন করলাম, দেওয়ার পরে এখানে আছে না, এটা ঢোকা দেন এই বরাবর, মানে এই বরাবর করে দেন, এটা আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবো। এখন কিবোর্ড থেকে প্রেস করবেন অল্টার এ, অথবা এখানে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করলে লেয়ার নামে একটা অপশন পাবেন। এই লেয়ার থেকে যে শো লেয়ার, এখানে দেখেন অল্টার ওয়ান লেখা আছে, এটাতে ক্লিক করলাম, দেওয়ার পরে দেখেন এই শেপটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা একদম এলিমেন্টস এর না, একদম এই এর নিচে নিয়ে চলে যাবে, ব্যাকগ্রাউন্ডের নিচে। এখন মনে হচ্ছে কি জানেন, এটা নিচে এটা চলে গেছে, এখন দেখতে মজা লাগতেছে না। এখন এটা আমরা একটু কালারিং করি, আমরা এটা এখন কালারিং করি, আমরা অন্য একটা কালার দিই। কি কালার দিতে পারি বলেন, এটা আমরা একটা কালার দিই, কোন কালার, এই কালারটা, এখন রেড কালারটা দিয়ে দিই। আচ্ছা, রেড কালারে ম্যাচ করছে না, আমরা এই কালারটা কিছু একটা হালকা হলো ম্যাচ করতেছে আমার মতে, বাট এটা আমার কাছে যদিও ভালো লাগতেছে না। এখন ফটোপিয়া বা ফটোশপ দেখাতে গেলে আপনার মাথার উপর দিয়ে আমি ফটোপিয়া দিয়ে টেক্সটটা ডিজাইন করে নিয়ে মেইনলি কাজগুলো করি। এটা আমি আপাতত রাখলাম।
আপনাদের এই ডিজাইন করা লাগবে এমনটা না, মেইন জিনিস যেটা সেটাকে বেশি হাইলাইট করার চেষ্টা করবেন যাতে আসলে চোখে বাঁধে এরকম কিছু একটা। এখন টেক্সটের পার্ট শেষ, ইমেজের পার্ট শেষ, সবকিছু শেষ। এখন আমরা এখানে কিছু আইকন ইউজ করব। আমরা কি কি দিয়ে কাজটা করব? আমরা এলএমএস সাইটের ক্ষেত্রে কি ইউজ করছি? টিউটর এলএমএস, এলিমেন্টর, কুকমার্স, এই তিনটার আইকন আপনি এখানে ডাউনলোড করেন গুগল থেকে। আমি চলে যাচ্ছি কোথায়, ফ্ল্যাট আইকনে, এখানেও পাবেন। এই ওয়েবসাইটে গেলে অনেক আইকন পাবেন, তবে সবগুলো আইকন হয়তো এখানে পাবেন না। আমি কি লিখছি, টিউটর এলএমএস, আমি এটা দেখি পাচ্ছি কিনা, যদি পাই এখানে পাইলাম। আচ্ছা, টিউটর এলএমএস আমরা পাচ্ছি না, আমরা এখান থেকে সুন্দর করে গুগলে যাব। এখন গুগলে আসার পরে দেখি যে ইমেজ গুলা কিরকম, চার কোণা অনেক রকম হয়ে থাকছে, তাই না? এখন এইগুলো আমরা ঠিক করবো। আমরা এটা 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 আমরা নিচ্ছি, মনে করেন যে এটা নিব না, আমরা নিতে পারি টিউটোরিয়াল, এটা নিতে পারি, এটার আইকন যেটা আছে সেটা নিব আমরা। হ্যাঁ, আমরা ইমেজটা এখান থেকে কপি করলাম, ক্যানভার এখানে যাচ্ছি, যাওয়ার পরে সুন্দর করে কন্ট্রোল ভি দিব, পেস্ট হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, এখানে আপলোড হবে। আচ্ছা, এখন দেখেন টিউটোরিয়াল ইমেজটা আপলোড হলো। এখন এই টেক্সট মিক্স সবকিছু আছে, কিন্তু খারাপ লাগতেছে কি, এটা অন্যান্য আইকন দেখি বা অনেকে দেখি সার্কেল হয়ে আছে, ভাই আমার তো সার্কেল নেই, আমি কিভাবে করব? এটা আমরা এখন করবো একটু এটা। আচ্ছা, এটা করলাম। এখন এইখান থেকে ফ্রেম, দেখেন ফ্রেম নামে অপশন আছে এলিমেন্টে কিন্তু অনেক জিনিস আছে। এটা আমরা একটা ফ্রেম নিব, ফ্রেম হচ্ছে সার্কেল। এই যেখানে দেখেন ফ্রেমের মধ্যে একটা সার্কেল অপশন আছে, আমরা এটা নিচ্ছি। এটা নেওয়ার পর আমরা একটু ছোট করি, উপরে নিয়ে যাই, দিয়ে ইমেজটা ধরে টান দিয়ে এর মধ্যে ছেড়ে দিয়ে দেখবেন এটা সার্কেলের মধ্যে চলে আসছে। এটা যদি ব্যাকগ্রাউন্ডও থাকে ওই সার্কেলের মধ্যেই চলে যাবে। হ্যাঁ, এখানে টেক্সটটা আছে, টেক্সটটা কাটলে ঠিক হয়ে যেত অবশ্য, ওইটা দেখা যাচ্ছে, ওটা কোনো ম্যাটার না। এটা গেল টিউটোরিয়াল লেন্স। আমরা নিচে নিয়ে আসবো, আইকনগুলো নিচে রাখবেন। হ্যাঁ, আইকনগুলো নিচে এক সিরিয়াল করে রাখবেন। এটা গেল আমাদের টিউটোরিয়াল লেন্স। এলিমেন্টর আইকন, এখানে যদি সার্চ করেন আই থিঙ্ক পেয়ে যাওয়ার কথা, এলিমেন্টর ডট এলিমেন্টর, আমরা এখানে সার্চ করে দেখি। আচ্ছা, আসছে না। আমরা ওই সুন্দর করে ফ্ল্যাট আইকনে যাবো, এখান থেকে ডাউনলোড করব এলিমেন্টর। আমার ডাউনলোড করা আছে, ওই সেম ভাবে এটাকে কপি করব, এর অ্যালাইন করব, মানে যাতে এক সাইজের হয়। আচ্ছা, অ্যালাইন ঠিকভাবে হয়ে গেছে। এখন প্রথমে টিউটর নিলাম, তারপরে কি নিব, এলএমএস, কি বলে এলিমেন্টর। আমরা নিচে দেখি এলিমেন্টরটা আমাদের এই যে এখানে সুন্দর করে নিয়ে এসে এখানে ছাড়লাম। এলিমেন্টর দেখেন অটোমেটিক সার্কেল হয়ে গেছে। এরপরে কি আছে আমাদের, উকমার্স নাই আমার এখানে, আমি ডাউনলোড করছি উকমার্স। এখান থেকে আমরা ইমেজে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন এটা ভালো লাগছে, আমি এটা নিব, কপি, যাওয়ার পরে এখানে পেস্ট করলাম। এটা আপলোড হচ্ছে, একটু সময় লাগবে। আমি এটা সুন্দর করে ধরে এখানে কি করছি, এটা এখানে করে দিচ্ছি। এখন এখানে দেখেন, এখানে ডবল ক্লিক যদি করি, এখান থেকে আমরা টান দিয়ে এইরকম করে ছোট বড় করতে পারবো। এখন এটা ফিক্সড হয়ে গেছে। দেখেন এটা এখন দেখেন কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে না বিষয়টা? তাহলে আমাদের আইকনের পার্টগুলো আর একটু ছোট করে নেবেন যাতে দেখতে খারাপ না লাগে। হ্যাঁ, একবারে যে খারাপ লাগবে তাও না, একবারে যে পারফেক্ট করতে পারবেন তাও না। আমরা এরকম করে আপাতত একটা লিস্ট নিলাম। এখন এর নিচে আমরা চাইলে একটা দাগ দিতে পারি, না চাইলে নাই, দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা অনেকে ডিজাইনের ক্ষেত্রে দেখি যে প্রফেশনাল ডেলিভারি বা সার্ভিস অনেক কিছু লেখা থাকে, আমরা কিছু অ্যাড করি এলিমেন্টস। আমরা ফাস্ট ডেলিভারি দেবো এরকম কিছু একটা লিখি, আনলিমিটেড রিভিশন এগুলো কিছু লিখি। আমরা লিখি কি, ফাস্ট ডেলিভারি, আচ্ছা, আমরা এখানে ফাস্ট ডেলিভারি লিখলাম। এখানে দেখেন অটোমেটিক গ্রাফিক্সের মধ্যে কিছু আইকন সাজেস্ট করতেছে আমাদের। এটা আমরা গত এতে দেখেছিলাম, চাইলে এটা ইউজ করতে পারেন, চাইলে এটা ইউজ করতে পারেন। এটা আমার কাছে দেখতে একটু ভালো লাগে, আমি এটা ইউজ করছি। এটা ইউজ করবেন কোথায়, কিভাবে জানেন? এটা সুন্দর করে ইউজ করবেন এই টেক্সটের উপরে, যাতে এটা ক্লায়েন্টের চোখে পড়ে যে না, এই পার্সনটা ফাস্ট ডেলিভারি দিবে। হয়তো এটা আমরা একটু বাঁকা করে এখানে দিচ্ছি, আমরা একটু ছোট করতে পারি, কিন্তু এই কালার ম্যাচিং হচ্ছে না। কালার দেখেন অন্যরকম আছে, আমরা এটা রেড করবো যাতে এই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে। আমরা এটা রেড করে দিলাম।
এখন দেখেন একরকম লাগতেছে, আগে একরকম লাগতেছিল, এখন যদি আমরা এটা এখানে এইভাবে রাখি, খারাপ লাগতেছে কি দেখতে? আমরা এখানে একটু পজিশন করলাম। আচ্ছা, এখন এখানে আরেকটা কিছু লিখে দিতে পারেন, আনলিমিটেড রিভিশন। আমরা এটা একটা গ্রুপ করি, তাহলে এটা আমাদের একটা এতে চলে এলো। আমরা একটু ছোট করলাম, এখানে নিয়ে গেলাম। সবগুলো অ্যালাইন, এই অ্যালাইনটা অবশ্যই সেম রাখবেন। এদিকে যা ইচ্ছা হয়ে যাক, এই সাইড যা ইচ্ছা হয়ে যাক, আপনি যা রাখবেন, লেফট অ্যালাইন রাখেন তাহলে লেফট, রাইট অ্যালাইন রাখলে রাইট, সবগুলো একই যেন হয়। এখন এটা আমরা সবকিছু হলো, এখন এটা কি করবেন জানেন? জেপিজি মোডে ডাউনলোড করবেন এন্ড হাই কোয়ালিটিতে। আমরা এটা এসইও করবো আজকে। প্রথমেই শেয়ারে যাবেন, ডাউনলোড অপশনে যাবেন, ফটোশপে গেলে ফটোশপে যখন এক্সপোর্ট করবেন তার আগে ই করতে পারবেন। হ্যাঁ, তো এটাতে দেখেন, এই যে দেখেন ট্রান্সপারেন্ট, এটা আপনারা কোনো সময় সিলেক্ট করবেন না। এখানে দেখেন পিএনজি আছে, এটা থেকে জেপিজি তে যাবেন, যাওয়ার পরে দেখেন কোয়ালিটি 100 করে দেবেন, দেওয়ার পরে জাস্ট ডাউনলোড। এখানে কোনো কিছু আর মাথা বড়ি করতে যাবেন না যে সাইজ টাইজ বাড়াবো, এই কিছু করা দরকার নেই। ডাউনলোড, এটাতে ডাউনলোড হলে কোয়ালিটিটা অনেক হাই কোয়ালিটি থাকে, মানে এই যে ই হবে না, মানে ডিক্রিজ হয় না, ফেটে ফুটে যায় না ছবিটা। অনেক সময় দেখবেন ছবির কোয়ালিটি খারাপ হয়ে যায়। ফয়সাল ভাই ইন্টারেক্ট করছি। এটা হচ্ছে এখানে এলএমএস এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছেন না, ব্লু কালার, হ্যাঁ, এটা একটু ব্ল্যাক করেন তো দেখি। ওকে, সমস্যা নাই, থ্যাংক ইউ। আমরা এই কালারটার সাথে ম্যাচ করতে গেলে ওইটা একটু ফুটতেছে। আমরা একটা কাজ করতে পারি, এটা আমরা হোয়াইট করতে পারি, and এটা আমরা রেড করে দিতে পারি চাইলে। আমরা রেড করে এটা হোয়াইট করে দিই, আমাদের এটাই ভালো হবে। আমরা এটা একটু ডিলিট করে কপি করে এখানে নিয়ে আসি, LNS। আমরা এটা টেক্সটটা বড় করে দিই। আপনাদের আরো একটা টুলসের সাথে পরিচয় করাবো, হ্যাঁ, একটু পরে। সেটা হোয়াইট করলাম, এখন আই থিঙ্ক একটু হলেও খারাপ না হলে ভালো লাগতেছে। চলে মোটামুটি। আপনাদের আরো একটা ভিডিও দিয়ে দেবো, এটা দেখলে ওইটাতে আরো একটু সুন্দর ডিজাইন করা আছে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে ওই ডিজাইনটা সম্পূর্ণ গ্রাফিক ডিজাইন, তাদের জন্য একটু ভালো হয়, চাইলে ওইটা ডিজাইন করতে পারেন আপনারা। হ্যাঁ, সমস্যা নেই। এটা সিম্পল এর মধ্যে রাখলাম আমরা। এই ওই ডিজাইন নিজের মতো করে করবো না, আমি জাস্ট এখানে দেখাই দিলাম। ডিজাইনের আইডিয়া আপনাদের আমার থেকে অনেক ভালো আছে, সমস্যা নেই। হ্যাঁ, এখন এটাকে আমরা এসইও করবো। আমরা ডাউনলোড করলাম, আমরা ইমেজের কোয়ালিটিটা দেখি। আমরা ইমেজের কোয়ালিটিটা এখান থেকে দেখি যে আমাদের ইমেজের কোয়ালিটি ঠিক আছে কি নাই। দেখেন ইমেজের কোয়ালিটি 100% আছে, একটু ইয়া হয়নি, ডিক্রিজ হয়নি। তাহলে এখন এটা আমরা এসইও করবো কিভাবে? আচ্ছা, ফটোশপ আছে আপনাদের এখানে কার পিসিতে? আমারটা তো ছিল, আমি ইনস্টল করেছি গত কয়েকদিন আগে। কারোর আছে ফটোশপ? যদি ফটোশপ না থাকে, সুন্দর করে এসইও করবেন কিভাবে জানেন? আপনারা যে টাইটেল, ডেসক্রিপশন সবগুলো আমার লিখবেন আছে না? হ্যাঁ, আমার আছে। আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে আমি একটু রেকর্ডিংটা পজ করি। আচ্ছা, আপনারা আছে, আপনার এনিডেস্ক আছে? এনিডেস্ক, হ্যাঁ, এনিডেস্ক। ইন্ডেক্সটা আছে, মেবি আমি একটু দেখিনি অল্প একটু। আমরা একটু দেখেন, হ্যাঁ, একটু থাকলে ভালো হবে। হ্যাঁ আছে আছে আছে। আচ্ছা, আপনার মেলটা দেন একটু। হ্যাঁ, আচ্ছা, এখানে দিব। দেন, সমস্যা নেই, এখানে দেন। দিয়েছি ভাইয়া। পাইছি। আচ্ছা, আপনারা এখানে ইমেজটা গেছে, ইমেজটা একটু ডাউনলোড করেন। হ্যাঁ, তারপরে আপনারা এনিডেস্কের কোডটা আমাকে একটু দেন।
সবাই একটা করে নিয়ে সিলেক্ট করবেন, যেটা হচ্ছে আপনাদের মেইন টার্গেট থাকবে যে আমি ওইটা নিয়েই কাজ করবো শুধু মার্কেটে। কারণ সবগুলো যদি সার্ভিস আপনি দিতে দেন তাহলে গোলামে বাগায় ফেলবেন। হ্যাঁ দিবেন এটা ধীরে ধীরে, ক্লায়েন্ট অবশ্যই একটার পর একটা আসবে আপনাদের, কিন্তু মেন মার্কেট প্লেসে টার্গেট থাকবে একটাই, যে আমি ওই একটা নিশ নিয়েই কাজ করবো। যেখানে কম্পিটিটর বেশি সেখানে গেলে অবশ্যই আপনারা হেরে যাবেন, কারণ আপনারা এখনো বিগিনার বলতে পারেন, কারণ শেখার অনেক কিছু আছে। ডাউনলোড করছেন, ডাউনলোড করা হলে আপনার এনডেস্কের কোডটা আমাকে দেন একটু। বুঝি নাই। অ্যানিডেস্কটা ওপেন করে আপনার একটা কোড আছে, এখানে কোডটা আমাকে দেন। ও আচ্ছা দিচ্ছি, ঠিক আছে। কোডটা বলো। না আপনি ক্লাসটা কন্টিনিউ রাখতে পারেন, আমার অল্প একটু সময় লাগবে আর কি, 1 মিনিট সময় লাগবে। হ্যাঁ 1 মিনিট সময় লাগবে, আপনি ক্লাসটা কন্টিনিউ করতে থাকতে পারেন। না, আপনার ওটা এসে দেখাবো, দেখার পরে আর একটা টুলসের সাথে পরিচয় করাবো। আচ্ছা, এসিরও সব লাস্টে দেখে আমরা টুলসের সাথে পরিচয় করাই দিই। হ্যাঁ আচ্ছা, এখানে তো আমরা ডিজাইন করলাম অনেক কিছু, এটা যেমন বোল্ড করতে পারতেছে না, এখান থেকে অনেক কিছু করতে পারতেছে না। এরকমই সেম আরো একটা টুলস আছে, সেটার নাম হচ্ছে পোলকনো। নাম শুনছেন কেউ এর আগে? আমরা এটা একটু দেখাই। হ্যাঁ, ওইখান থেকেও সেম ভাবে ডিজাইন করতে পারবেন, তবে ওইখানে আপনি চাইলে কাস্টম ফন্ট আপনার আপলোড করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে studio.pollogno। আচ্ছা, এখানে সেম ফিচার গুলো আছে, তবে এখানে টেমপ্লেট, টেক্সট সবই এখানে পাবেন। তবে এইখানে একটা ফিচার আছে কি, যে আপনি কাস্টম ফন্ট আপলোড করতে পারবেন। আপনার কাছে কোনো ফন্ট আছে, লিপি ঘর বা আদার জায়গা থেকে কোনো জিনিসের ফন্ট ডাউনলোড করছেন, আপনি চাইলে এখান থেকে আপলোড করতে পারবেন। যেমন আমি কিছু বাংলা ফন্ট এখানে অ্যাড করে রাখছি, আপলোড ফন্টে ক্লিক করলে আমি ফন্টগুলো আপলোড করতে পারি। চাইলে আপনি আপনার মতো করে ফন্টগুলো আপলোড করবেন। এখান থেকে আইকন পাবেন, ওই সেম জিনিসগুলো এখান থেকেই পাবেন। শেপ পাচ্ছেন, এই যে শেপ, সেম ভাবে এখানে ঘুরে যেতে পারতেছেন। এখানে যাচ্ছি, এখান থেকে আমরা সবগুলো করে নিচ্ছি, কি করতেছি এখানে দেখেন। এখান থেকে সেম ভাবে কাজগুলো করতে পারতেছি। মনে করেন এখানে আমরা এটা দিলাম, এখান থেকে যে কালারটা আমরা রেড সিলেক্ট করতে পারতেছি। সাইজটা আমরা এখানে দেখেন নিচে একটা রিসাইজ আছে, আমরা কত বিগের সাইজ 1280 বাই 769। আমরা এটা করতে পারতেছি, সব কিছু এদের আমরা নিজের মতো করে করতে পারতেছি বলতে পারেন। হ্যাঁ, ভাই কোডটা দিব? আচ্ছা একটু দাঁড়ান, একটু পরে নিচ্ছি। হ্যাঁ, যেহেতু আপনার সাউন্ডে লাগাইলেন, আমরা মনে করেন এদিকে একটু বড় করে নিই। আচ্ছা, আমরা এখান থেকে ডিজাইন করলাম, দেওয়ার পরে ওই সেম ভাবে, তবে এখানে ইমেজটা আপনার চাইলে সার্কেলে করতে পারেন। হ্যাঁ, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। ব্যাকগ্রাউন্ডে ধরেন যে অন্য কালার দিবেন, এটা ম্যাচিং করবেন, বা একটা ব্ল্যাক দিবেন, এখান থেকে যে ব্ল্যাক দিতে পারেন, আপনি এখান থেকে ব্ল্যাক দিলেন, ব্ল্যাকও দিতে পারেন। যদি আপনি মনে করেন যে আমি অন্য কালার দিব, সেটাও দিতে পারেন, সমস্যা নাই, আপনার নিজের উপরে ডিপেন্ড করবে। তবে এই টুলসটাতে হচ্ছে কি, আপনি কাস্টম ফন্ট আপলোড করতে পারবেন বাংলাও। ইংলিশে ধরেন যে আপনার একটা ফন্ট আপনি পাইছেন কোন এক জায়গা থেকে, কোন একটা গিয়ে দেখছেন খুব সুন্দর লাগছে, সবকিছু দেখছেন ভালো লাগছে, আপনি এখান থেকে যে ফন্ট থেকে আপলোড করতে পারবেন। এবং এইটাতে ওই যে কালার গ্রেডিং যেটা দেখলাম, এখান থেকে এটা করতে পারবেন। আমি এটা দেখাই, ধরেন যে আমরা সেলসটাকে গ্রেডিয়েন্ট কালার করবো, ডাবল কালার করবো, কালারে যাবেন, এই যে দেখেন লিনিয়ার একটা অপশন আছে, এইখানে যাবেন, যাওয়ার পরে দুই দিকে দুইটা কালার, দুই দিকে দেখেন ব্ল্যাক হয়ে আছে, আমরা এদিকে কি করতেছি, ওই যে সেম কালারটা করলাম। এরপরে আমরা এই যে ব্ল্যাক আছে না, এই ব্ল্যাকটাকে একটু গ্রেডিয়েন্ট করার চেষ্টা করব। এটা করলাম, দেওয়ার পরে যে এইখানে অপশন আছে না, এটা সরায় দেন। এটা ধীরে ধীরে দেখেন, এটা দুই রকম হবে। দেখেন এখন কর্নারে একরকম কালার আছে,
এই কর্নারে দেখেন একরকম কালার আছে, এই কর্নারে একরকম কালার আছে, এই যে এখানে দেখেন খেয়াল করেন কালার এইটা চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণটা নিজের মতো করে আপনি ডিজাইন করতে পারবেন এখানে কালার করে। চাইলে এখান থেকে ইফেক্টে স্টক অ্যাড করতে পারবেন, মানে টেক্সটের যে উপরের যে একটা শ্যাডো আসছিল সেটা অ্যাড করতে পারবেন, চাইলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। এটা দরকার নাই, ধরেন যে এটা দিলেন শ্যাডো আপনার দরকার আছে হালকা পাতলা, আপনি দিলেন কোন সাইজে নিবেন, এই যে যেমন নিচে ওর শ্যাডোটা দেখছিলাম, নিচে একটা শ্যাডো আছে, এখানে আমরা দিতে পারতেছি। এইটা হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি খাটাবেন এখান থেকে, এই জন্য এটার সাথে দেখা যায়। আচ্ছা এবার আপনার এন্ডেস্কের কোডটা দেন, আমার শুধু কোডটা বলেন, আমি একটু এসিওটা দেখায় শেষ করে দেবো। নাম ভাই আপনি এসিওটা দেখান, তাহলে আপনার ভালো হবে একটু। বলবো ভাই কোডটা? মানন ভাই আছেন? জি ফয়সাল ভাই আছি। আপনি একটু এসিওটা দেখেন তাহলে ভালো হবে, যেহেতু আপনি পাবলিশটা দেখাবেন, আপনি এসিওটা একটু দেখেন। ইমেজের এসইউটা দেখাবো? হ্যাঁ ইমেজের এসিওটা, অফ পেজ এসিও যেটা সেটা দেখেন, আমি সেটা টেস্ট করি। আচ্ছা ইমেজটা পাঠান আমাকে, হোয়াটসঅ্যাপে পাঠান। হ্যাঁ চলে গেছে দেখেন, বক্স করে দিলাম, চেক করে চলে গেছে। জি আসসালামু আলাইকুম সবাইকে, অনেকদিন পর আপনাদের সাথে ক্লাসে যুক্ত হলাম। তো এসইউ পার্টটা, এটাকে অফ পেজ এসইউ বলে। আমি ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। ওকে ডাউনলোড হয়ে গেছে। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু জানাবেন। হ্যাঁ দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন এটা হচ্ছে ইমেজ। হ্যাঁ তো এই ইমেজটা জাস্ট আপনি যদি সিম্পলি আপনার পিসিতে যে কোনো ইমেজকে অফ পেজ অ্যাচিভ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এই ইমেজের উপরে এসে রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে শো মোর অপশনস, দেন প্রপার্টিতে যেতে হবে। প্রপার্টিতে আসলাম, আসার পর অ্যাড এ হেডিং ডট জেপিজি, এটা এখানে আপনার হচ্ছে ইমেজের যে টাইটেল সেটা হবে, অর্থাৎ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এলএমএস ওয়েবসাইট, তাই না? তো আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস, দিলেন ওয়ার্ডপ্রেস এলএমএস ওয়েবসাইট, ঠিক আছে? জাস্ট এইটুকু আমি একটা টাইটেল ধরেন, এটা হচ্ছে আপনার গিগের টাইটেল। আপনি চাইলে আরো এখানে কিওয়ার্ড পুশ করতে পারেন। সেটা যদি পুশ করতে চান তাহলে আমাকে একটু দেখতে হবে অ্যাকচুয়ালি কি কি কিওয়ার্ড থাকতে পারে। হ্যাঁ আমি একটু ফাইবারে যাচ্ছি, ফাইবার। ওকে সিম্পলি আমি এখানে সার্চ করি এলএমএস, ওয়ার্ডপ্রেস এলএমএস, ওয়ার্ডপ্রেস এলএমএস ওয়েবসাইট। ওকে 3500+ গিগ আছে। তারা আসলে কি লিখছে এখানে দেখেন, আই উইল ক্রিয়েট ই লার্নিং এলএমএস ওয়েবসাইট উইথ লার্ন দিস টিউটোরিয়াল এলএমএস ইন ওয়ার্ডপ্রেস। ওকে আমরা লার্ন দিস দিয়ে করবো না, আমরা হচ্ছে গিয়ে টিউটোরিয়াল এলএমএস দিয়ে করবো। সো আই উইল ডিজাইন ওয়ার্ডপ্রেস এলএমএস ওয়েবসাইট ইউজিং লার্ন দিস, লার্নপ্রেস, ডব্লিউপি এলএমএস অ্যান্ড টিউটোরিয়াল এলএমএস। তো যদি শুধুমাত্র টিউটোরিয়াল এলএমএস দিয়ে করতে চান, আপনারা চাইলে যদি যেহেতু এটা নিয়ে কাজ করবেন, আপনারা লার্ন দিস শিখে ফেলতে পারেন, লার্ন প্রেসটাও শিখে ফেলতে পারেন, অলমোস্ট কাছাকাছি, ঠিক আছে? তো ধরেন আমি এটা পুরোটাই নিলাম। হ্যাঁ আমি এটা ওপেন করলাম, ওপেন করে দেন এইটা পুরোটাই আমি কপি করলাম, কপি করে কন্ট্রোল সি, এই হচ্ছে এখানে জেপিজির আগে আমি জাস্ট এটা পেস্ট করে দিলাম, অর্থাৎ মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড এখানে চলে আসছে। এরপর আমরা চলে যাব ডিটেলসে, ডিটেলসে চলে আসলাম। ডিটেলসে আসার পর এখানে যে টাইটেল, টাইটেলটা আমরা যে টাইটেলটা কপি করেছিলাম এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর সাবজেক্ট, সাবজেক্টে হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে এলএমএস ওয়েবসাইট, আই উইল ক্রিয়েট, অথবা ক্রিয়েট এলএমএস ওয়েবসাইট ডিজাইন, জাস্ট এটুকু দিলাম। দেন রেটিং, রেটিংটাকে আপনি 5 স্টার করে দিবেন, 5 স্টার মাস্ট বি করে দিবেন। দেন হচ্ছে ট্যাক্স, এইখানে হচ্ছে আপনার মেইনলি কিওয়ার্ড গুলো পুশ করা, ট্যাক্স মানে তো কিওয়ার্ড, তাই না?
তো এই ট্যাগস গুলো আপনি এখানে পুশ করবেন কিভাবে? ধরেন আমাদের একটা ট্যাগ আছে, আমরা ট্যাগ গুলো এক কাজ করি। ট্যাগ গুলো কিন্তু আপনি রিসার্চ করে নিয়ে আসবেন, হ্যাঁ? রিসার্চ কোথা থেকে করবেন? এই যে আমরা এলএমএস ওয়েবসাইটের যদি এখানে আসি, একেবারে নিচের দিকে চলে যাব। একেবারে নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো ট্যাগ গুলো। আরো নিচে, আরো নিচে, একদম লাস্ট। হুম, এই যে দেখুন, লার্নদেশ, টিউটর এলএমএস, ওয়ার্ডপ্রেস এলএমএস, লার্নপ্রেস, ডব্লিউপি এলএমএস। তো আমরা এখান থেকে আপাতত ওয়ার্ডপ্রেস এলএমএস, হ্যাঁ, আমরা এই কিওয়ার্ড গুলি কপি করে নিচ্ছি। কপি করলে হবে না, অ্যাকচুয়ালি আমাদেরকে এটা একটু অন্যভাবে করতে হবে। তাহলে মনে রাখবেন, আমাকে একটু বলবেন আপনারা কি কি কিওয়ার্ড এখানে আছে, আমি লিখছি। অথবা সমস্যা নাই, এখানে আমি ডান পাশে রেখেও লিখতে পারবো। তাহলে ট্যাগ গুলো আমরা এখানে দিব। ধরেন একটা ট্যাগ হতে পারে LEARNDASH, লার্ন ড্যাশ। দেন আপনি কিবোর্ডের যে রাইট অ্যারো কিটা আছে, এটাতে জাস্ট আপনি 2 বার প্রেস করবেন, তাহলে আপনার ট্যাগটা এখানে চলে আসলো। এরপর হচ্ছে টিউটর এলএমএস, টিউটর এলএমএস। দেন আমি কিবোর্ডের যে রাইট অ্যারোটা আছে, এটাতে 2 বার প্রেস করলাম, ওয়ার্ডপ্রেস এলএমএস। ফাইন। তারপর হচ্ছে লার্নদেশ, ডব্লিউপিএলএমএস। আচ্ছা, আমরা অন্য কিছু কিওয়ার্ড, আরো কয়েকটা গিগ দেখি, ওইখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিই। হ্যাঁ, তাহলে অনেকগুলো কিওয়ার্ডের সমন্বয় হলে, আচ্ছা এখানে আরেকটা বিষয় বলি। আমরা যে এই যে অফ পেজ এসইউটা করতেছি, কেন করতেছি এটা তো আমরা জানি না, জানতে হবে না? এই অফ পেজ এসইউ করার মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে, আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি লিখি জাস্ট সিম্পলি ফ্রিল্যান্সার মান্নান, হ্যাঁ, ফ্রিল্যান্সার মান্নান লিখলাম, ইন্টারপ্রেস করলাম। এখন আমার তো এখানে সমস্ত ইনফরমেশন চলে আসছে, বাট আমার অফ পেজ এসইউটা কাজে লাগতেছে কোন জায়গায়? এই যে উপরের দিকে দেখেন ইমেজেস একটা অপশন আছে। আমি যদি ইমেজেসে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমার এই ইমেজেস এর মধ্যে আমার অফ পেজ এসইউ করা আছে ফ্রিল্যান্সার মান্নান, এটার মধ্যে অফ পেজ এসইউ করা আছে বা ট্যাগ দেয়া আছে ফ্রিল্যান্সার মান্নান। এই যতগুলি ইমেজ এখানে আমার ইমেজগুলো দেখতেছেন, সমস্ত ইমেজগুলোর মধ্যে এই ফ্রিল্যান্সার মান্নান ওয়ার্ডটা আছে, যে কারণে ইমেজগুলো এখানে শো করতেছে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো হয়তো এখানে আরো আমার ইমেজের পাশাপাশি আরো অনেকের ইমেজ আসতেছে, ওইখানে হয়তো এই 2টা কিওয়ার্ডের মধ্যে কোনো একটা কিওয়ার্ড আছে। ঠিক আছে, এই দেখেন এটা একদম ডিরেক্ট ফ্রিল্যান্সার মান্নানি দেওয়া। এটা কে আসলে? আমি তো আসলে এভাবে খোঁজ খবর রাখি না, দেখি তো একটু, একটা লগ ইন করতে হচ্ছে। আচ্ছা, এটা স্কিপ করেন, সমস্যা নাই। হ্যাঁ, এটা আমি পরে স্কিপ করছি। আচ্ছা, যাই হোক, আমাদের যে মেইন বিষয় সেটা হচ্ছে কেন আমরা অফ পেজ এসইউ করব। এখন দেখেন, সাপোজ আমার এই যে অফ পেজ এসইউ, দেখেন আমাদের এই যে এই ইমেজটার মধ্যে অফ পেজ এসইউ করা আছে। সিম্পলি কেউ যদি এসে আপনার এই ছবিতে ক্লিক করে, এখানে ধরেন এই ইমেজটা তার ভালো লাগছে বা এই ইমেজের ইনফরমেশনটা তার দরকার, সে কি করলো, এখানে ক্লিক করে দিল, ইমেজের উপর ক্লিক করে দিল। এরপর সে ধরেন এই যে এখানে ফ্রিল্যান্সার মানে ইউটিউব, এখানে যদি ক্লিক করে দেয়, দেখবেন নতুন একটা ট্যাবে গিয়ে একদম ডিরেক্ট ওই ভিডিওটা ওপেন হয়ে যাচ্ছে। দেখছেন? এই যে ভিডিওটা এখানে চলে আসছে। তাহলে সে আমার চ্যানেলটা কিন্তু জাস্ট একটা ইমেজের কল্যাণে পেয়ে গেল। ইভেন আপনি যদি একটু নিচের দিকে যাই, আমি যদি একটু নিচের দিকে যাই, দেখবেন আমার ফাইবারের ইমেজও হয়তো চলে আসার কথা। ঠিক আছে, জানি না আসবে কিনা, এটা না, আমাদের এখানে ফাইবারের কোন ইমেজ চলে আসার কথা। হুম, আচ্ছা যাই হোক, এই ইমেজটা কিন্তু আমার ফাইবারের ইমেজ। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখবেন আমাকে ফাইবারে নিয়ে যাবে, আমার প্রোফাইলে নিয়ে যাবে। এই যে দেখেন আমার প্রোফাইলে নিয়ে আসছে। তার মানে একটা ইমেজ কতটা শক্তিশালী কাজ করে। গুগল থেকে ক্লায়েন্ট পাওয়ার আপনাদের সবচেয়ে মোক্ষম জায়গা হচ্ছে এই অফ পেজ এসইও। ঠিক আছে, কারণ গুগলে অনেকেই এসে সার্চ করে এবং সার্চ করে ইমেজগুলো দেখে, ওই ইমেজগুলো যদি আপনার প্রথম দিকে চলে আসে, ওইখান থেকে আপনার ক্লায়েন্ট পাওয়ার একটা পসিবিলিটি থাকে। ওকে, তো আমরা যে বিষয়টা তখন দেখলাম, এখন আমরা এটার অফ পেজ এসইও করতেছি। অফ পেজ এসইওর মধ্যে আমরা আরো কিছু কিওয়ার্ড বা ট্যাগ এখানে আমরা পুশ করব। তো সেগুলো আমরা কোথায় পাবো? আমরা হচ্ছে গিয়ে এইখানে পাবো, এইখানে। সো আমি একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে বলতে এখানে যাচ্ছি। ধরেন আমি এইটা খুঁজতেছি, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এলএমএস ওয়েবসাইট, যাই নিচের দিকে যাই, দেখি আর কি কি কিওয়ার্ড ইউজ করেছে।
এই যে দেখেন লার্নদেশ, ওয়ার্ডপ্রেস এলএমএস, এলএমএস ওয়েবসাইট, ই লার্নিং ওয়েবসাইট, টিউটোরিয়াল এলএমএস প্রো। আমরা এখানে 3টা নতুন কিওয়ার্ড পেয়েছি, এলএমএস ওয়েবসাইট, ই লার্নিং ওয়েবসাইট, টিউটোরিয়াল এলএমএস প্রো। তো আমরা এগুলো পুশ করি। তাহলে কি কি? এলএমএস ওয়েবসাইট, দেন হচ্ছে ই লার্নিং ওয়েবসাইট, ই লার্নিং, LEAR, ই লার্নিং ওয়েবসাইট, দেন হচ্ছে টিউটোরিয়াল এলএমএস প্রো, টিউটোর এলএমএস প্রো। ওকে, তো আমরা এইটুকু করলাম। দেন আপাতত আমরা এই কয়েকটা কিওয়ার্ড রাখছি। আপনি যদি এখানে আরো কিছু করতে চান, অথর্স দিতে চান, দরকার নাই, ডেট টেকেন এগুলো দরকার নাই। তো বাই ডিফল্ট যা আছে সবকিছু তাই থাকবে। ভাই কমেন্টস দেয়া লাগবে না? কমেন্টস কমেন্টস দিলে দিতে পারেন, কমেন্টসটা কাজে দেয় না। কমেন্টসটা ম্যান্ডেটরি না, হ্যাঁ দিতে পারেন কমেন্টস হিসেবে, জাস্ট আপনার এইটা দিয়ে দেন, কন্ট্রোল সি, ওই ট্যাগগুলাই কমেন্টসে দিয়ে দিই। ট্যাগ দিতে পারেন, আবার চাইলে আপনি টাইটেলটা দিলে হবে, সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। তো আমরা এখন কি করবো, এটা ওকে করব। ওকে করলে আশা করি আমাদের এটা কাজ করবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে একাধিকবার করা লাগতে পারে। আমি একটু যাই, প্রপার্টিসে আবার যাই, ডিটেলস, হ্যাঁ মোটামুটি সবকিছুই রয়ে গেছে। সো আমাদের অফ পেজ এসইও ডান। ঠিক আছে, আপনি যদি এইভাবে অফ পেজ এসইও করে প্রত্যেকটা ইমেজ আপনি আপনার প্রোফাইলে আপলোড করেন, হ্যাঁ, তখন দেখবেন যে আপনি ফাইবার থেকে তো ক্লায়েন্ট যদি পান আলহামদুলিল্লাহ, হ্যাঁ যদি নাও পান দেখা গেছে আপনি গুগল থেকে ক্লায়েন্ট পাওয়ার একটা পসিবিলিটি থাকবে। তো এই হচ্ছে আমার আলোচনা। ঠিক আছে ফয়সাল ভাই, আপনি তাহলে আপনার ঠিক আছে, বাকি আলোচনাগুলো শেষ করুন। আরেকটু আছে, আমি শেষ করে দিই, বেশি না, যে ট্যাগের বিষয়গুলো আপনি একটু ক্লোজ করেন, শেয়ার টেস্ট করেন, হ্যাঁ। আচ্ছা, এখন ওই যে ট্যাগগুলো আমরা যে বের করলাম ফাইবার থেকে, এখানে তো অনেক সময় লাগতেছে, কিন্তু আমার এখানে যদি একটু খেয়াল করেন, আমি যখন ফাইবারে আসছি, যখন ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করছি, ওয়ার্ডপ্রেস লিখে যখন আমি সার্চ করছি, তখন দেখেন আমার এখানে একটা লোডিং নিচ্ছে, লোডিং নিচ্ছে, যে দেখেন এখন লোডিং নিচ্ছে, দেখি হচ্ছে, এখন দেখি একটু একটু সময় লাগবে। এখানে দেখেন আমার এখানে একটু লোডিং নিচ্ছে, সব জায়গাতে একটু একটু করে লোডিং নিচ্ছে। এখন এখানে দেখেন ভিতরে যে কিওয়ার্ড গুলো আছে আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে, সাথেও কোন দেশি সেগুলো সব দেখতে পাচ্ছি। এই যতগুলো আছে এখানে বাংলাদেশি, পাকিস্তানি, বাংলাদেশি, তারপরে বাংলাদেশি, ইউনাইটেড স্টেটস, এটা হচ্ছে মেবি কোন দেশের জানি না, এরকম সবগুলো দেখতে পাচ্ছেন। এখন এখানে দেখেন উপরে টপ ফোকাস কিওয়ার্ড, যে আমরা একটু আগে দেখলাম, ওইগুলো ঢুকে ঢুকে দেখতেছি। টপ ফোকাস কিওয়ার্ড গুলোর মধ্যে এইগুলো দেখেন, এখানে সবগুলো একদম প্রথম কোনটা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কোন কতবার ইউজ হয়েছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কতবার, মানে কতবার এইটা বেশি ফোকাস আছে, এই কিওয়ার্ডটা বেশি ফোকাস কতগুলো আছে, সবগুলো এখানে দেখতে পাচ্ছি। এটা কিভাবে করবেন সে বিষয়টা দেখেন। সেটার জন্য একটা এক্সটেনশন আছে, হ্যাঁ, ফাইবার কুইক ভিউ নামে একটা এক্সটেনশন আছে, এই যে ফাইবার কুইক ভিউ নামে এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন। তবে এটা যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাড করবেন। এখন অ্যাকাউন্ট আছে, ওই সময় যদি কাজ করে মানে রাখেন, তাহলে অ্যাকাউন্টের সমস্যা হতে পারে, হ্যাঁ। এটা দিয়ে আপনারা যখন ফাইবার কয়েকটা রিসার্চ করবেন, গিগগুলা ধরেন যে একসাথে 2-3টা গিগের জন্য সবকিছু রিসার্চ করবেন, ট্যাগ গুলা কোথায় কি কোনটা কাজে লাগতেছে, তখন এগুলা নিয়ে এটা দিয়ে সবগুলো এগুলো কপি করে রাখবেন। ধরেন যে এটা ভালো লাগছে, আমি সবগুলো কপি করে আমি একটা নোটপ্যাডে রেখে দিব, সবগুলো কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে আমি নোটপ্যাডে এখানে রেখে দিব। নোটপ্যাডে রাখলে এরকম ভাবে থাকবে, আমি একটু দেখাই। এক্সটেনশন করাটাও একটু দেখাই দিন। আচ্ছা, এক্সটেনশনটা ওখানে করলে পাবেন। এই যে দেখেন আমার এখানে এটা অ্যাড হয়ে গেছে, এগুলো আমি এখানে দেখতে পাচ্ছি কোনটা কতবার ইউজ হয়েছে, সবগুলো লেখা আছে। এক্সটেনশন অ্যাড করার জন্য সিম্পলি এখানে সার্চ করবেন, এখানে জাস্ট সার্চ করবেন ফাইবার কুইক ভিউ নামে, হ্যাঁ, ফাইবার কুইক ডিভাইস এটা এই যে দেখেন ফাইবার কুইক ভিউ ক্রোম ওয়েব স্টোরে এক্সটেনশনটা আছে, এখানে জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে এখানে, হ্যাঁ। তো এই ছিল আজকের আলোচনা, যে একটা ডিজাইন কিভাবে করবেন ক্যানভা দিয়ে, কারণ ক্যানভা যেহেতু আপডেট হয়, কোন নিশ নিয়ে কাজ করবেন সবকিছু প্লাস অফ পেজ এসিও সবগুলো দেখালাম। আগামী ক্লাসে সবাই একটা গিগের টাইটেল,
গিগের ডেসক্রিপশন, কোন প্যাকেজে কত কি রাখবেন, তারপরে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এবং রিকোয়ারমেন্ট, এগুলো রেডি করে রাখবেন। কোন প্ল্যানে কি দিয়ে রাখবেন, কোনটাতে কি করে রাখবেন, সবগুলো এগুলো রেডি করবেন। আগামী ক্লাসে আপনাদের একজনের অ্যাকাউন্ট করবো এবং সেটা অ্যাপ্রুভ করবো আমরা, কারণ এখন অ্যাকাউন্ট সচরাচর অ্যাপ্রুভ দেয় না, সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেয় না, আমরা সেটা অ্যাপ্রুভ করার চেষ্টা করবো। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন কি? বলেন। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আমরা রেকর্ডিং স্টপ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে ক্লাস এইটুকুই থাকলো আজকে আপনাদের। সবগুলো আপনারা ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস বলতে এখানে প্র্যাকটিসের কিছু নাই, সবাই রিসার্চ